Hey guys, what's up? তো হয়ে গেলাম তো আজকের ব্লগটা শুরু করার জন্য আজকে আমার ডে অফ অ্যান্ড আজকে আমরা ভিডিওটা অ্যান্ড ব্লগটা করি আর কি। তো আজকে এডিট করে ট্রাই করবো কালকের মধ্যে আপলোড দিয়ে দেওয়া। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড কল দিল, সে ভাই আপনারা চিনেন, কত লাস্ট দুইটা ব্লগে দেখছেন। তো কল দিল, কল দিয়ে বলতেছে যে আমার একটা আর্জেন্ট কাম আছে, একটু বাইরে যাইবো হয়তো। তো চলেন আমরা যাই, ব্লগটা কন্টিনিউ করতে থাকি। অ্যান্ড আর কি বলবো, ব্লগের ইন্ট্রোটা পরে দিই, কজ এখনো মানে ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো যেহেতু বাসার থেকে বেরিয়ে গেছি, তো ব্লগের ইন্ট্রোটা পরেই দিই, ঠিক আছে? চলেন। এই যে হ্যাঁ, তো আমরা একটা সেট আপ বানানোর জন্য এই যে বক্সিট নিলাম। তো মোটামুটি আজকে যে গরম, কিন্তু ওয়েদার দেখা মনে হইতেছে কি প্রচুর শীত, অথচ আমাদের মাথার থেকে ঘাম পড়তেছে। তো প্যারা নাই, চলেন। তো বলছিলাম যে আর্জেন্ট একটা কাজের জন্য বেরিয়েছি। হ্যাঁ, বাংলা আরো আছে না, তো প্যারা নাই, আমরা যাই দেন আবার স্টার্ট করি না বেটা, এটা মানুষ। প্যারা নাই, আমরা যাই আবার ব্লগটা স্টার্ট করি। এখন রোডের মধ্যে এগুলা নিয়ে রোডের মধ্যে ব্লগ করতে করতে মোবাইল হাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো চলেন বাসায় যা দেন আবার স্টার্ট করি। ওকে, টাটা। বন্ধু কিলাই যেতেছ কক্সিট চুলটা কাটতে হইব, ওইটার উপরে আহিস না। স্যাম ওই দেখ চিল করিস, ওই দেখ। হ্যাঁ ভাইয়া, ভালো আছো? হ্যাঁ, এটা আনছি ঢুকে পাকা রেখা দাইব। মাম্মা চাপ 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 চাপ, এটা আমার ঘুমানোর জায়গা। হ্যাঁ, গরমের দিনে সবচেয়ে বেশি আরাম এটাতে। আর যদি আবার দেখ শীতের দিনে আপনার বাবা ফ্যান ছাড়িয়া আপনার কি লেভেলের কারেন্ট গরম, তেল বেশি। চুলটা কাটতে হইব না মামা, নাহলে হইব না। চল আজকে জায়গাটা হিগা হাত ভাত করাই খাবার দাবার কি কইবো, বলেও চুল কাটবি না, মান দিয়েছি। তো ওয়েট, তো আজকের ব্লগটার এখনো ইন্ট্রোই আমি করি নাই, তো মানে ব্লগটা শুরুই করি নাই, অথচ এত কিছু করে ফেলাইলাম, এত কিছু দেখা ফেললাম। তো আসসালামু আলাইকুম গাইজ, আমার ইউটিউব চ্যানেলের আফতাব ওয়ার্ল্ডের মধ্যে আপনাদের ওয়েলকাম। অ্যান্ড আফতাব আছি আপনাদের সাথে। আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দেন আগে বাড়ি ব্লগটায়। তো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, আমরা এখন মানে ছাদে আসলাম। তো ওই যে ও আবার কচ্ছপের সেট আপ করছে। তো এখন আমরা ছাদে এসা ওই যে ওর গাছগুলো আর কি দেখতেছি। ঠান্ডা লাইগা মানে মনে করেন কি যে গলা টলার অবস্থা খারাপ, ওর পেদে চুল টুলো কাটি নেই। তো ইনশাল্লাহ আজকে ট্রাই করবো আজকে যে কাইরা ফেলার, কজ চুলটা আবার না কাটলে ফেসটা খারাপ দেখা যায়। ওই যে আমি আপনাদেরকে সবাইকে দেখাই, এই যে মুরগি, এদিকে মুরগি আছে। ওর সেটআপের আগে ওর সেটআপের আগে আমি একটা আগে ব্লগ করছি, তো আপনারা চাইলে দেখতে পারেন। মামা আগে সেটআপে কত কিছু আসলো, আজ এখন তো বেশি সেটআপ আসলো। আর গত বছর 2 বছর হয়েছে না, তো 2 বছর আগে প্রায়, তো ওর অনেক কিছু আসলো, মানে জানোয়ার দিয়ে ভরা ছিল। এখনও জানোয়ার আছে, কিন্তু এখন আবার একটু গাছ বেশি। এই দেখেন
তো গাছের সাথে আপনাদেরকে একটু পরিচয় করা দিই। মামা এদিকে আয়। গাছগুলোর নাম কো আমারে। অপরাজিতা, এটা কি গাছ? এটা হইলো ইয়া জবা। জবা। এটা অপরাজিতা। ও অপরাজিতা তো ভালোই আইছে মামা। এটা অপরাজিতা না তো, এটা জঙ্গলি। আমি তো বুঝছি অপরাজিতা ফুল আইছে। এটা অটো হইছে। এটা আমি লয়ে যাবো আজকে। এটা আমি আজকে লয়ে যাবো। এটাই আমি আজকে লয়ে যাবো। এটা অ্যালোভেরা। এটাও অপরিচিতা। পুরো যে পরিমাণ অপরিচিতা আছে এটা দিয়ে আমরা চায়ের দোকান দিয়ে দিতে পারবো। এই যে এটা থাই পাতা। এটার কি মাথাগুলো কাটছো স্যার? হ্যাঁ, এই যে সুপ বানাইছিলাম। সুপ বানাই ফেলাইছিস? এই যে এই দিকের থেকে আজকে 2 দিন, বছরের শুরুর 2-3 দিন প্রচুর শীত ছিল, কিন্তু রোদ আসছিল না, পুরো অন্ধকার ছিল। আর এটা আমার এই মানে 2025 সালের ফার্স্ট ব্লগ। তো এই যে এদিকে অ্যালোভেরা আছে। এটা কি গাছ? মরিচ। মরিচ গাছ। মরিচ হয়েছে? হ্যাঁ, মরিচ খাইছি। এই যে মরিচ, ভালো মরিচ ধরতেছি। এটা কি গাছ? ক্যাপসিকাম। ক্যাপসিকাম গাছ আছে। টমেটো এতটুকু গাছে টমেটো আর করছি। কই দিকে? এই যে টমেটো हाथ देने से फिर निकल जाता है। হ্যাঁ, ऊपर में ये फूल। এই যে এদিকতেও টমেটো বেরোবে। পেঁপে। পেঁপে গাছটা আর একটু বড় ইয়াতে লাগাইতে হবে। এটা একটু বড় হলে তারপর একটা বড় টমেটো দিই। এই যে জবা, এটা হলো মাদার প্ল্যান্টটা। জবার মাদার প্ল্যান্ট। কালকে ফুটবো। নাইস। এটা কি গাছ? এটা সাদা জবা। এটা তো আলু। হ্যাঁ, ও রে, লাল শাকটা মাশাআল্লাহ ছড়ায় ছিটে আছে, তো ভালো লাগতেছে। আলু কি একটাতেই লাগাইছো স্যার? হ্যাঁ, টেস্ট করতেছি। তারপরে আলা বড় সেটা পাইবো। সূর্যটা ডাইরেক্ট পড়তেছে তো মনে হয় মানে চোখটা খোলা যেতেছে না, কিন্তু রোদটা কিন্তু একেবারে ঠান্ডা রোদ, তেমন একটা গরম না, ভালো লাগতেছে। কারিলা। এটা কারেলা গাছ, এই করলা গাছ। এই যে ফুল ফুটছে, এগুলোর থেকে কি ফল আইবো? প্রত্যেকটা করলা একটা করে ইয়ে হইব, প্রত্যেকটা ফুল একটা করে করলা হইব। এটা কি গাছ? কদু না? হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে, এটা পোকা খাওয়া ফেলেছে, তাই না? এটা পালং শাক। হ্যাঁ, এটিও তো পোকা খাওয়া লাইছে। আর কি আছে এদিকে? ও রে, গাছটা আর কি একটু ইয়ে হয়ে গেছে। তাও তো ভালো পেঁয়াজ আছে। আছে, নিচে পেঁয়াজ গাছ। পুঁই শাকের চারা। এটা আমার বাড়িতে পুঁই শাকের চারাটা লাগা পড়েছে। এই যে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, মাশাআল্লাহ, পুরো একেবারে চকচক করতেছে। এটা তো নিম গাছ। শীতের দিন আন শুকায় গেছে আবার পাতা। লেবু গাছে তো আমার লেবু গাছটা আমার কোনো মানে ফল পাইনি। এটা আইবো আইবো একটা সিস্টেম। আমারটাও আমি ট্রাই করতেছি কি পুরো শুকায় তারপরে মনে করেন মানে নতুন ভাবে ওটারে উগানের। এই যে দেখেন কুয়াশা, ভরপুর কুয়াশা। একটু আগে দেখাইছিলাম রোদ, এখন বাজে কয়টা মামা হইব? এখন এখন মাত্র 5টা বাজছে। 5:25 বাজে, 5টা বাজে নেই। গাছ না আবার সন্ধ্যার পরে আইতেছি না, তবে লয়ে যাবো একবারে। না এখন জায়গা বিকালে যাবেন না হলো। এর নিচে কি লাগাই দিব আমি? আর কিছু লাগে দেব না, খালি রশি যা বাইন্ধা দিবি। জানলাটা আছে না ভাইয়ের জানলাটা, হ্যাঁ হ্যাঁ, ওই জানলাটা মধ্যে বাইন্ধা দিবি। এই গাছটা এটা ফুল কত বছর হইব? আরে কত বছর না, 10-15 দিন পরে ফুল ফুটবে। এ তো রাখো। আচ্ছা দে, একটা ব্যাগে বলে দে, তাহলে আমি লয়ে যাই। হ্যাঁ চলেন, এখন বাসায় যেতেছি। খাওয়া দাওয়া করি নাই এখনো, লাঞ্চ টাঞ্চ করি নাই, ও লাঞ্চ টাঞ্চ করে নাই। লাঞ্চ কইরা দেন আবার ব্লগিং এর জগতে চলে আসি। চলেন গাইস, ওর বাসার থেকে একটা গাছ নিয়ে আইছি। এটা হয়েছে অপরিচিতা গাছ, লাইটটা জ্বালাই দিলাম। তো এখনো লাঞ্চ করিনি, বাসায় যেতে আল্লাহ জানে কি হয়। তো লাঞ্চ টাঞ্চ করি, চলেন উপরে বাসায় যাই, দেন আবার দেখা তো হচ্ছি। গাছটারে কীভাবে লাগাই সেটাও দেখাবো আপনাদের। গাইস চলে আসলাম, তখন আপাতত ফার্স্টে এটার এইদিকে রাখি। দেন মনে করেন কি কবুতর ঢেকে রাখছি, ভালো কথা। দেন মনে করেন একটা প্ল্যান্টে লাগাই। তো এটাকে আপাতত এদিকে সেটেল করলাম, এই যে গাছগুলো আমিও লাগানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো ইনশাল্লাহ হয়ে যাবে। চলেন আগে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা সেরা দেন আবার আসতেছে আপনাদের মাঝে।
তো গাইস মাত্র চলে আসলাম বাসায়। তো বাসায় এসে এখন খাওয়া দাওয়া মাত্র করলাম, কইরা টইরা উঠা দেন এখন একটু মানে রিল্যাক্স হইলাম। দেন এখন এই যে আমি বাসায় আছি তো গাইস মাত্র আসলাম বাসায়। তো আইসা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একদম শরীরটা মানে একদম একটু টায়ার্ড লাগতেছে। তো রেস্ট টেস্ট নিয়ে উঠুম, দেখি উঠা আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আপনারা তো ব্লগটা কন্টিনিউ দেখতেই আছেন, দেন আশা করি আপনারা ব্লগটা কন্টিনিউ দেখবেন। আর আমার যদি কোনো ভুলচুক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু রেস্ট নিয়ে উঠি, দেন ওঠার পরে দেখি কোথায় যাই, যেহেতু সন্ধ্যা নেমে গেছে। তো আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে, তো লাঞ্চ টাঞ্চ করে দেন বসলাম। তো একটু রেস্ট টেস্ট নিয়ে উঠি, দেখি সন্ধ্যার পরে কোথায় যাওয়া যায়। অ্যান্ড আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের সেই মানে আমি কি কি ভুল করতেছি সেগুলো আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, টাটা। আপনার ভাই আল্লাহর নাম লাইছে আর একটা ঘুম যে দিছে মনে করেন উঠছে মাত্র। কোন এমনি লইব বাট কি করুন, ঘুমের থেকে স্টার্ট করছি ব্লগ। ঘুম থেকে উঠছি, আবার স্টার্ট করে দিছি ব্লগিং, যেহেতু আমার কাজই এটা, মানে কাজ তো এটার পাশাপাশি আরেকটা আছে, তাও মানে এটা যেহেতু মানে আমি করি আমার শখের কারণে, তো দ্যাটস ওয়াই স্টার্ট করে ফেলছি আপনাদের মাঝে আমার ব্লগটি। সবাই চ্যানেলটাকে ঘুষে ঘুষে সাবস্ক্রাইব করে দেন। তো গাইস রানিং মিটিং শেষ করে এখন যাইতেছি খাওয়া। আচ্ছা ঠিক আছে। সো গাইস মাত্র আমি চলে আসলাম বাসায়। তো এদিক থেকে শুরু করছিলাম, মানে যাওয়ার আগে এটাই বলছিলাম। তো এখন চলে আসছি, তো এখন বাসায় যাবো। এই যে আমার বাইক, সাইকেল, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এমন সেম আরেকটা নতুন আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো চলেন এখন বাসায় যাই। আর আস্তে আস্তে মোটামুটি অনেক রাত হয়ে গেছে, চলেন তো বাসায় যায়, দেন আবার উঠা আবার শুরু করি। ঠিক আছে মো হোয়াটসঅ্যাপ। তো গাইজ মাত্র আসলাম আমরা, এসব ফ্রেশ ট্রেশ হইলাম, দেন এখন একটু রেস্ট টেস্ট নেওয়ার টাইম। মাত্র জ্যাকেটটা মানে টুল্লা টুল্লা এইদিকে ফালায় রেখা দিয়ে গেছি। ঠিক আছে, তো প্যারা নাই। তো মাত্র আমরা আসলাম বাসায়, তো একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, তো ব্লগটা কন্টিনিউ করা আর পসিবল হয়নি। তো যার কারণে আর কি আমি আর কন্টিনিউ করি নাই, চিন্তা করলাম, ভাবলাম যে বাসায় যা এন্ড করে দেবো। তো গাইজ আপনাদের হয়তো এই ব্লগটা মানে এই বছরের শুরুর মাত্র ব্লগটা 2025-এর ফার্স্ট ব্লগ, যেহেতু আপনাদের কাছে ভালো লাগছে, তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনকে ক্লিক করে রাখবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের সাথে তো আছেই আফতাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।